নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ বানাবো কলা পাতার ডিমের পাতুরি। তাহলে চলুন দেরি না করে স্টার্ট করা যাক। প্রথমে আমি কলা পাতাগুলো এইভাবে সেঁকে নেব। এইভাবে সেঁকে নিলে আপনার কলা পাতাটায় যখন ডিমের পাতুরি করবেন তখন লেগে যাবে না আর পাতাটাও ফেটে যাবে না। এরপর আমি ছুরি দিয়ে ডিমগুলো হাফ হাফ করে কেটে নিলাম। এরপর আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব। আলুটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপরে পেঁয়াজ অ্যাড করব, কাঁচা লঙ্কা আর রসুন, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, স্বাদ মতো লবণ আর সরষের তেল। এরপর আলুটা আমি ভালো করে মেখে নেব। এরপর একটা তাইয়ের মধ্যে কলা পাতা রেখে ওর মধ্যে একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে তেলটা মাখালে আপনার ডিমগুলো লেগে যাবে না। এরপর ডিমগুলো সুন্দরভাবে সাজিয়ে তার মধ্যে আগে থেকে মেখে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দেবো। হালকা একটু জল দিয়ে গ্যাসের উপরে চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এইভাবে আমি 5-7 মিনিট হতে দেবো। আমার এক পাশটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি পাথরের উপর একটা কলা পাতা দিয়ে তার উপর একটা থালা দিয়ে উল্টে নেব। দেখুন আমার এই পাশটা ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, পাতায়ও লাগেনি আর পুড়েও যায়নি। একটা তাইয়ের মধ্যে আমি পাতাটা বসিয়ে দিলাম। হালকা সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম 15 মিনিটের জন্য হালকা আছে। 15 মিনিট পর আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন আমার রেডি কলা পাতায় ডিমের পাতুরি। কেমন হয়েছে বন্ধুরা? আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।